এর আগে আমরা যে তালিকাগুলো দেখলাম সেগুলোর প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পার্থক্যগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়াল ছিল, হয়তো প্রত্যেকটার পার্থক্য 2 অথবা প্রত্যেকটার পার্থক্য 4, মানে একটা তালিকাতে প্রত্যেকটা পদের পার্থক্য সেম ছিল। এইবার আমরা একটু অন্য রকমের তালিকা দেখব যেগুলোর ক্ষেত্রে পার্থক্যগুলো আমরা ভিন্ন ভিন্ন পাবো। তো সেইখান থেকে আমাদের একটা প্যাটার্ন নিয়ে আসতে হবে যে ভিন্ন ভিন্ন পার্থক্য হলেও ওইটার মধ্যে কোন একটা মিল আছে যেটা দ্বারা আমরা পরবর্তী পদগুলো বের করতে পারবো। তো এই ক্ষেত্রে প্রথম তালিকাটা আমরা লিখি। তালিকার সংখ্যাগুলো দেখো কতে কি কি দেয়া আছে, 2 2 4 8 14 22। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হবে কি পার্থক্য বের করা, তাই না? পার্থক্য বের করা। তাহলে এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ পার্থক্য কত, 0। এইখানকার পার্থক্য কত, 4 - 2 2। এইখানকার পার্থক্য কত, 8 - 4 4। এইখানকার পার্থক্য কত, 14 - 8 কত, 6। এইখানকার পার্থক্য কত, 22 থেকে 14 মাইনাস করলে কত পাই, 8 পাই। তাহলে এই যে পার্থক্যগুলো দেখো, পার্থক্যগুলো প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্যগুলো প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এরপরে আমার যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার সাথে এই 22 এর পার্থক্য কত হবে বলো তো? অবশ্যই এই 8 এর সাথে 2 যোগ করলে যেটা হবে 10, সেইটা পার্থক্য হবে। তাহলে পরবর্তী 2 পদের পার্থক্য, পরবর্তী 2 পদের ক্ষেত্রে পার্থক্য যথাক্রমে আমরা কি লিখতে পারি, 8 + 2 10, আবার 10 এর সাথে যদি 2 যোগ করি 12। তাহলে এই দুইটা হচ্ছে পরবর্তী 2 পদের পার্থক্য। তাহলে এখন আমরা লিখব যে পরবর্তী দুইটি সংখ্যা কত, 22 এর সাথে কত আমরা পার্থক্য পাচ্ছি, 10। তাহলে 10 যোগ করলাম, তাহলে পাচ্ছি 32। আর আবার 32 এর সাথে আমরা কত যোগ করব, পার্থক্য কত, 12। তাহলে 12 যোগ করলে 44। তাহলে পরবর্তী দুইটা সংখ্যা, একটা 32 একটা 44। বুঝতে পেরেছো? মানে এখানে 2 4 6 8 এরকম করে এখানে 10, তাহলে 22 আর 10 32। আবার এখানে 10 এর পর পার্থক্য কত হবে, 12। তাহলে 32 আর 12 এখানে 44। এইভাবে আমরা তালিকা তৈরি করতে পারবো। খ নম্বরে আমরা যাই। খ নম্বরে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো জিরো 3 8 15 24 এত। হ্যাঁ, এখন আমরা পার্থক্য বের করব। তাহলে এই ক্ষেত্রে পার্থক্যের ক্ষেত্রে দেখো 3 - 0 কত হয়, 3। 8 - 3 কত, 5। 15 - 8 কত, 7। 24 - 15 কত, 9। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও দেখো পার্থক্যগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখি প্রতি ক্ষেত্রে
প্রতি ক্ষেত্রে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন এই ক্ষেত্রে দেখো, তাহলে পরবর্তী পদগুলোর পার্থক্য, পরবর্তী বা সংখ্যাগুলোর ক্ষেত্রে 2 পদের পার্থক্য কত হবে? 9 প্লাস 2 একটা 11 হবে, আবার 11 প্লাস 2 একটা হচ্ছে 13 হবে। তার মানে এই যে 24 এর সাথে 11 যোগ করলে আমি এর পরের পদ পাবো, তারপরে যে পদটা পাবো সেটার সাথে আবার 13 যোগ করলে আমি তারপরের পদটা পাবো। সো আমরা পরবর্তী সংখ্যা দুইটা লিখতে পারি। পরবর্তী সংখ্যা দুইটি 24 যোগ 11, তাহলে কত পাই? 35। আর 35 এর সাথে আবার কত যোগ করব? 13, তো হচ্ছে 48। তার মানে আমাদের পরবর্তী দুইটা সংখ্যা হচ্ছে একটা 35, একটা 48। গ নাম্বার ম্যাথে প্রদত্ত তালিকা সংখ্যাগুলো কত? 1, 4, 10, 22, 46। ঠিক আছে, এখন হচ্ছে পার্থক্য আমরা বের করব। তাহলে 4 মাইনাস 4 থেকে 1 বাদ দিলে কত? 3। 10 থেকে 4 বাদ দিলে 6। তারপরে 22 থেকে 12, 46 থেকে 22 যদি বাদ দেই কত হবে? 24। তাহলে দেখো এই পার্থক্যগুলো কি? 3 3, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তাই না? এইভাবে বাড়ছে। তার মানে পার্থক্যগুলো দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্যগুলো দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। সো এখন পরবর্তী ক্ষেত্রে পার্থক্যগুলো হবে একটা কত হবে? 48। এই যে 24 এর ডাবল যদি করি 48, 48 এর ডাবল যদি আবার করি তাহলে কত হবে? 96। সো পরবর্তী দুইটা সংখ্যা আমরা লিখতে পারবো কত? 46 যোগ 48, তাহলে 94। আবার 94 এর সাথে আমরা কত যোগ করব? 96, এই পার্থক্যটা, তাহলে 190। তাহলে পরবর্তী দুইটা সংখ্যা কত হচ্ছে? 94 আর 190। নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেয়া আছে 4 মাইনাস 1 মাইনাস 11 মাইনাস 26 মাইনাস 46। এই ক্ষেত্রে পার্থক্য আমরা বের করি। পার্থক্য দেখো, -1 বি মাইনাস প্রথম পদ, তাহলে কত? -5 না? তার মানে এই দুইটার পার্থক্য কত? -5। এখানে দেখো -11 মাইনাস -1, তাহলে -11 প্লাস 1 -10
তারপরে হচ্ছে -26 মাইনাস 11, তাহলে কত হচ্ছে 26 প্লাস 11, তাহলে আসবে হচ্ছে 15। এখানে -15, এখানে দেখো কত আসে -20। তাহলে এইখানে কি পার্থক্যগুলো নেগেটিভ, কিন্তু 5 এর গুণিতক আকারে না। দেখো 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20। তাহলে এর পরের পার্থক্য কি হবে বলো তো? এর পরের পার্থক্য 25 হবে, তারপরেরটা হবে 5 6 30, এরকমই তো হবে, তাই না? তার মানে এখানে আমরা লিখব পার্থক্যগুলো 5 এর গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে, গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে। সো এই ক্ষেত্রে পরবর্তী পার্থক্যগুলো কি কি হবে? পরবর্তী পার্থক্যগুলো হবে একটা -25 আর একটা হচ্ছে -30। সো পরবর্তী দুইটা সংখ্যা একটা কত -46 এর সাথে -25, তাহলে আসে -71, তারপরে -71 এর সাথে আবার -30, সো -101। তাহলে পরবর্তী দুইটা সংখ্যা এত এত। তাহলে এইভাবে আমরা প্যাটার্ন নির্ণয় করে যে কোনো তালিকার পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো।